হঠাৎ একদিন একটা বিয়ের দাওয়াত পেলাম, তা আবার আমার ক্লাস ফ্রেন্ডের। একই কলেজে পড়তাম, প্রায় 1 বছর থেকে আমরা দুজন আলাদা। তো হঠাৎ ফোন দিল, দিয়ে বললো যে দোস্ত আমার তো বিয়ে, তোর দাওয়াত রইলো, তুই আসিস। আমি বললাম ঠিক আছে, আমি অবশ্যই যাব, তোর বিয়ে আর আমি যাব না? তো তারপর চলে গেলাম রাঙ্গামাটি বিয়ে খাওয়ার জন্য। তো প্রায় 3-4 ঘন্টা বাসে জার্নি করার পর পৌঁছে গেলাম সেই বিয়ে বাড়ি। ফ্রেন্ডের সাথে দেখা করলাম, বললো যে দোস্ত তুই যে আসলি এত দূর জার্নি করে, 3 দিন তো থাকতেই হবে আমার বাসায়। তখন বললো যে আরে কালকে বিয়ে, আজকে গায়ে হলুদ। আমি বললাম যে ও তাহলে 3 দিন কেন, কালকে তোর বিয়ে খেয়ে চলে যাবো। তখন বললো না দোস্ত না, তুই আমার সাথে আমার শ্বশুর বাড়ি অব্দিও যাবি, ঠিক আছে? আমার সঙ্গে একদিন তুই সময় দিবি, তারপর চলে যাবি। আমি বললাম ঠিক আছে, দেখি কি হয়। তো দুপুরবেলা হালকা পাতলা আয়োজন ছিল, কারণ আজকে গায়ে হলুদ, তেমন একটা আয়োজন ছিল না। তো বিয়ে বাড়িতে অনেক মেহমান আসছে, তো সবাই মিলে না খাওয়া দাওয়ার একটা আয়োজন হলো দুপুরবেলা। তখন বাজে 2টার সময়। তো আমি আর আমার ফ্রেন্ড খেতে বসলাম। ঠিক আমাদের টেবিলের সামনের টেবিলেই না মানে একদল মেয়ে বসেছিল। তো আমরা যখন খাওয়া শুরু করলাম, তো তখন না মানে আমি আর আমার ফ্রেন্ড গল্প করতে করতে মানে কানের মধ্যে একজনের কথা এসে লাগতেছে, মানে বলতেছে দেখ না কেমন করে খাচ্ছে, এত বড় বড় মুখ করে খাচ্ছে, মনে হয় যে কোনোদিনও খায়নি। মানে এই কথাগুলো না কানের মধ্যে এসে লাগলো। আমি আর আমার বন্ধু চুপ হয়ে গেলাম, বললাম যে কিরে তোর বিয়ে, আচ্ছা ওরা কে রে? তখন বললো আরে ওগুলো আমার খালাতো বোন। আরে বাদ দে না ওসব। আমি বললাম আচ্ছা কাকে বললো বলতো, এদিকে তো তাকায় আছে, তোকে না আমাকে? তখন বললো আরে দোস্ত তোকেই হয়তো বলবে, কারণ ওরা আমার খালাতো বোন হয়, ওরা তো আমাকে বলবে না। আমি বললাম আরে তোর খালাতো বোন জন্য না বাইচা গেল, না হলে আজকে না একদম ঝাড়ি দিয়ে দিতাম। খালি মানুষের খাওয়া দাওয়া দিতেছে, আর আমি খাই না বাসায়। ভাই তুই আমার আম্মুকে জিজ্ঞেস করে দেখ আর কি কি বলতেছে এসব ফাল। তো যখন আমি এইভাবে বললাম, হ্যাঁ, তখন দেখলাম যে ওখানকার মধ্যে যে মেয়েটা বলছিল সেই মেয়েটা টেরা চোখে তাকায় আছে, ঠিক আছে? আমিও দেখতেছি যে কিরে আমার দিকেই তাকায় আছে টেরা চোখে, মানে চোখের একটা পলকও পড়ে না। আমি বারবার দেখতেছি, আবার খাচ্ছি, আবার অন্যদিকে দেখতেছি, আবার তার দিকে দেখতেছি, দেখলাম যে সে আমার দিকেই তাকায় আছে। এরপর আমি বললাম যে আপনি কি আমার দিকে দেখতেছেন? আমি হাত হাত ইশারা করা শুরু করলাম, হ্যাঁ। তো তখন দেখলাম যে তাও চোখের পলক পড়ে না। ভাবলাম যে কিরে মেয়েটার চোখ আবার মানে উল্টা উল্টাটা কি, মানে এমনি তাকায় আছে, সত্যি কি আমাকে দেখতেছে নাকি মানে অন রোগ টোক এমনি তাকায় আছে। যাই হোক, খাওয়াটা শেষ করলাম, বন্ধুকে বললাম দোস্ত দেখতো মেয়েটা এমনি তাকায় আছে কেন? তো যখন আমার বন্ধু দেখলো ও মা, তখন আবার ঠিক মানে বুঝলাম না কাহিনীটা। এরপর যখন আবার বন্ধু মানে ওইদিকে না তাকায় অন্যদিকে তাকায়, আমি যখন দেখলাম ও মা আবার আমার দিকে তেরা চোখে তাকায় আছে, মানে অদ্ভুত রে ভাই। তো তারপরে ওখান থেকে চলে গেলাম, প্রায় রাত হলো, ফ্রেন্ড সহ একটু বাইরে গেলাম সিগারেট খাওয়ার জন্য। তো খেয়ে দিয়ে আসলাম প্রায় 10টা বাজে। বিয়ে বাড়িতে অনেক সুমসাম হয়ে গেছে, অনেকেই ঘুমাইছে, ঠিক আছে? আমি আর আমার ফ্রেন্ড থাকবো। তো আমরা বিছানায় গিয়ে শুইলাম। ঘরের মধ্যে তো সিগারেট খাওয়া যায় না। 12টার সময় একটু সিগারেট খাওয়ার নেশা বাসলো, তারপর বাইরে বের হলাম, তো একটা সিগারেট লাগালাম, খাচ্ছিলাম, গান শুনতেছিলাম। তো হঠাৎ করে পিছন থেকে একজন বলতেছে কি অসভ্য হয়ে